আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। ক্লাস 9 এবং 10 অর্থাৎ এসএসসি 27 এবং 28 এই টাইপ ভিডিও আপনাদের জন্য আমি অনেক বানাইছিলাম। অর্থাৎ ফিজিক্সে কিভাবে পড়া উচিত, ফিজিক্সে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, আমি আমার জীবন দশায় এতগুলা ভিডিও বানাইছি যে এইটা আসলে অনেকে জানেন না। সো আজকে আমি আপনাদের দেখাবো যে ফিজিক্সে কিভাবে পড়া উচিত এবং কিভাবে পড়লে আপনি অবশ্যই আপনার ফেল ঠেকাইতে পারবেন। এইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। প্রথম কথা হচ্ছে যে বেসিক নিয়ে মাথা ঘামাইতে হবে না। ফিজিক্স যখন আপনি পড়তেছেন আপনার মাথায় প্রথমে হিট করবে যে ভাইয়া বেসিক বলে ফিজিক্সে কিছু নাই, ফিজিক্স হচ্ছে বাংলা সমাজ, ফিজিক্সে আমি গল্পের মতো কবিতার মতো ছন্দ মিলায় মিলায় আমি পড়বো। ঠিক আছে, এখানে বলে সূত্র হু ইজ আইনস্টাইন, নোবডি আইনস্টাইন। আইনস্টাইনকে আমি গল্প দিয়ে কবিতা বানাবো, আমি গল্পের সাথে সাথে ম্যাথ করব, গান শুনে শুনে ম্যাথ করব আমরা, তাই না? তো বেসিক তো দরকার নাই, আমাকে কি করতে হবে? আমাকে আইনস্টাইনের মতো না, আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ফিজিক্স পড়তে হবে। তো প্রথমে আপনার দায়িত্ব কি? আপনাকে বেসিক নিয়ে মাথা ঘামানো যাবে না, আপনাকে চিন্তা করতে হবে কাব্যিক দিক থেকে, সাহিত্যের দিক থেকে। ঠিক আছে, মানে নিজের মধ্যে রোমান্টিজম বাড়ান না কেন ভাই? আপনি ফিজিক্স পড়তে আসছেন, রোমান্টিজম বাড়াইতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, তারপরে সেকেন্ড, আমাকে ফিজিক্স প্র্যাকটিস বলে কিছু নাই। ফিজিক্সে কে প্র্যাকটিস করে? আইনস্টাইন প্র্যাকটিস করছে, রাদারফোর্ড, তারপরে রাদারফোর্ড তো কেমিস্ট, আসলে অন্যান্য কেউ ফিজিক্সে প্র্যাকটিস করছে না? ফিজিক্সে কেউ প্র্যাকটিস করে নাই। ফিজিক্সে কি করতে হবে? ফিজিক্সে খালি আমাদের এই যে ডেড শর্ট লিখে রাখছি, আমাদের ডেড শর্ট ক্লাস করতে হবে, তাই না? পরীক্ষার আগে রাতে আমরা ডেড শর্ট ক্লাস করব। এক ডেড শর্ট ক্লাসে আমরা ডেড, মানে তোর জীবন তো আগে থেকেই মরে রইছে। ঠিক আছে, তোর জীবন তো আগে থেকেই তো একটা লাল সুতার উপর দাঁড়ায় রইছে। তুই এবার কি করবি? ডেড শর্ট। পরীক্ষার আগে রাতে ডেড শর্ট করব। এই ডেড শর্ট করে আমরা ডেড হয়ে যাব, শেষ, ফাহ, ডেড শর্ট হয়ে গেছে। তারপরে কি করতে হবে? ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে। ম্যাটেরিয়ালস প্র্যাকটিস করতে হবে না, কালেক্ট করতে হবে। কার ম্যাটেরিয়ালস কতটুকু এনরিচড, কার ম্যাটেরিয়ালসে কি দেওয়া আছে, কে আমার ক পড়ায় দিচ্ছে, কে আমার খ পড়ায় দিচ্ছে। পড়বো না, বুঝিস আমার কথা, বুঝিস? আমরা কিন্তু পড়বো না, আমরা কালেক্ট করব। কালেক্ট করে আমরা শোকেসে সাজায় রাখবো। শোকেস, আমরা শোকেস করব। যার শোকেসে যার কালেকশন বেশি সেই অ্যাকচুয়ালি বেশি পাবে। তোর পরীক্ষক বাসায় গিয়ে দেখবে, তোর বাসায় গিয়ে শোকেস দেখবে, তোর শোকেসে কতগুলা নোট কালেক্ট হয়ে আছে। গাধা, তোদেরকে এতবার বলি যে বাপ তুই ফাউন্ডেশন ক্লাসগুলা দেখ, তোকে এতবার বলি যে তুই আগে সূত্রটা ভালো মতো বোঝ। কিন্তু গাধাগুলা কি করে? গাধাগুলা ডেড শর্ট ক্লাস দেখে। গাধাগুলা মানে আমি কি বলবো, আমি মানে ওই দিন আমার কাছে এত বিরক্ত লাগছে। কেন বিরক্ত লাগছে আমি বলি। আমাকে এক ছেলে, ঠিক আছে, আমি একটা স্টোরি, এখন স্টোরিতে চলে যাব। এক ছেলে আমার কাছে মনে হয়েছে ফেব্রুয়ারিতে গিয়ে আমাকে বলছিল ভাইয়া অনলাইনে যতগুলো ওয়ান শট ক্লাস আছে, তাই না, ওয়ান শট ক্লাসের সেগুলো তো হচ্ছে 7 থেকে 8 ঘন্টা করে, আপনি একটা বলের ক্লাস দিলেন সেটা এখন 5.5 থেকে 6 ঘন্টা। হাউ? আপনার আপনি যে বেসিক ফাউন্ডেশন ক্লাস বলেন, আপনার বেসিক ফাউন্ডেশন ক্লাস তো হচ্ছে আপনার ওয়ান শট থেকে কম। ওরে গাধা, তুই ক্লাসটা দেখ, তোর 4.5 ঘন্টার উপরে আমি তোর বেসিক নিয়ে আলোচনা করছি। তোর বইয়ের যে বলে যে 5 থেকে 6টা টপিক, যে কটা ইম্পর্টেন্ট টপিক, আমি এগুলো 5.5 ঘন্টার উপরে, 4.5 ঘন্টার উপরে আমি আলোচনা করছি। ম্যাথ কয়টা করাইছি? ওরে বাবা, আমি যদি ম্যাথ করাইতাম ভালো মতো তোর ওয়ান শট ক্লাসের মতো, এই ক্লাস তো আমার 10 ঘন্টা হইতো। এই ক্লাস তো 10 ঘন্টা হইতো। কেন ম্যাথ করায় নাই? আমি চাইছি যে তুই প্র্যাকটিস কর, আমি চাইছি তুই নিজ হাতে কর। তোর যে বোর্ড কোশ্চেন গুলো দেখ, তোর 26-এর ব্যাচের ভাইরা, এইচএসসি 26 ব্যাচের ভাইরা কি কোশ্চেন গুলা করতেছে। ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেনটা দেখ, কান্দে বেরোইছে। তোর ওই টিচার গুলাই তো তোদের কোশ্চেনটা করবে রে বাপ। বিশেষ করে 27কে বলতেছি, কারণ আমি জানি 27 যদি কোনোভাবে একটা বাস খায় 28 ঠিক হয়ে যাবে, 28 লাইনে। কিন্তু 27-এর জন্য আমি বলতেছি, বাই চান্স একটা পরীক্ষায় তোকে একটুখানি ইনডেপথ কোশ্চেন দিল, তুই কি করবি? তোর কোনো সার্ভাইভাল ওয়ে আছে? তোর ব্যাক শট, তোর ডেড শট ক্লাস, তোর ডেড শট ক্লাস কি তোকে বাঁচাবে? তুই প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম, তুই এখন আরো আয়, আমি আরো ইন ডিটেলসে বলি যে তোর যে কোনো একটা প্ল্যাটফর্ম পিক কর, নাম করা প্ল্যাটফর্ম। আমি নামও বলি যে অপূর্বদার ক্লাস পিক কর। অপূর্বদা এখন কি ওয়ান শট দেয়? না,
এই বান্দা লেজিট বেসিক নিয়ে কাজ করতেছে। আর কত উদাহরণ দিব তোদের বোঝানোর জন্য যে ফাউন্ডেশন ক্লাসটা কর, মানে মানে জাতিটারে পঙ্গু বানায়, তোরা পঙ্গু হয়ে যাচ্ছিস রে বাপ। আমি যাদের কাছে পড়ছি, যে ভাইয়াগুলা আমি যাদের কাছে এখন মানে ক্লাস দেখতেছি, আমি লাইফে যাদের ক্লাস করছি, তারাই তো এখন মানে নাম করা ফিজিক্সের টিচার, তাই না? নাম আমি তো একটা বলেই ফেলছি, নাম করা ফিজিক্সের টিচার। তারা একটাও এখন ওয়ান শট দেয় না। তারা বেসিক দেয়, ফাউন্ডেশন ক্লাস দেয়, লাস্টে গিয়ে পরীক্ষার আগে রিভিশন ক্লাস ছাড়ে, যেটা হচ্ছে ওয়ান শট। তারা বলেও দেয় যে বেসিকটা আগে করো, বেসিকটা আগে করো। না, তোমরা এখন কি করবা? ওই বেসিক না করে ওই ডেড শট ক্লাসটা করবা। কেন রে বাবা? ওটা তো রিভিশনের জন্য। তোকে টিচার সামনে দাঁড়াই বলে দিছে যাদের বেসিক আছে তারা আসো, না হইলে ফাউন্ডেশন ক্লাসটা করো, তারপরও তোরা শিক্ষা পাস না। এরপরে পরীক্ষাটা খারাপ হবে, খারাপ হওয়ার পরে কান্নাকাটি করবি, সরকারের দোষ, এই দোষ, সেই দোষ। দোষ তো আসলে তোর। তুই নিজের দিকে তাকা। তোর বাপ মা তোকে বিশ্বাস করে না, কারণ জানে তুই কি লেভেলের ছাগল একটা। তুই যে কি লেভেলের শিট, তুই যে কোনো মানে কাজের না, তোর বাপ মা জানে। আর তুই দোষারোপ করতেছস মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল, ও তো পরের মেয়ে, ও তো বা পরের মেয়ে, তোর বাপ মাই তো তোরে বিশ্বাস করে না। তাহলে জিনিসগুলো বুঝতে হবে। তোকে প্রত্যেকটা টিচার বলতেছে এখন যে বাবা বেসিকটা পড়ো, প্র্যাকটিস করো ফিজিক্সে। তুই প্র্যাকটিসই করিস না, তুই এসে বলতেছিস তোর ফিজিক্স ভাল লাগে না। তুই বাটা আগে ফিজিক্সটা প্র্যাকটিস কর। তোর খাতা তুই কয় দিস্তা খাতা খরচ করছিস ফিজিক্সের পিছে? এক দিস্তাও তো হবে না। তাহলে তুই কিভাবে জাজ করতেছিস তুই ফিজিক্স তোর ভাল লাগে না? তোর তো বেটা কিছুই ভালো লাগে না। তোর যেটা ভালো লাগে সেখানে তুই ফেলিওর, আমি মুখ খুলতেছি না। ওইখানে তো তুই ফেলিওর, তোরে রিজেক্ট করে বসে দিয়া রইছে। বাচ্চা মানুষ দেখে কিছু বলতেছি না, ইন্টার হলে তো আরো দিতাম। সো মানে বি প্র্যাকটিক্যাল। মানে আমি আমার লাইফে ফিজিক্স কিভাবে পড়তে হয় এইটা বলতে বলতে আমি নিজেই ফ্রাস্ট্রেশন হয়ে পড়ে গেছি। এখন আমারে কনসোল করার জন্য আমারে মানুষ দরকার, পার্সোনাল। মানে কেমনে আর কিভাবে বুঝাইলে তোরা বুঝবি যে ফিজিক্সে বেসিক করতে হয়, তারপরে প্র্যাকটিস করতে হয়, যেটা যেটা ভুল হবে টিচারদের কাছে বলতে হয়, টিচাররা ফিগার আউট করার পরে তোর আবার ওই পার্টগুলো দেখতে হবে যে তুই আদৌ বুঝতে পারছিস নাকি। এটা টাইম কনজিউমিং। তুই সায়েন্স নিছিস বাপ, টাইম দিতে হবে তোরে। তুই সায়েন্স নিছিস, সায়েন্সে টাইম বাদে তুই সব কিছু করতেছিস, তাহলে কিভাবে হবে তোর বায়োলজি তো তুই চাইলে মুখস্থ, পরীক্ষার আগের রাতেও সার্ভাইভ করা যায় বায়োলজি পড়ে। ওই সাবজেক্টটাই এরকম। কেমিস্ট্রি হালকা একটু মাথা ঠান্ডা করে পড়লে সার্ভাইভ করা যায়, ম্যাথ ফিজিক্সে করা যায় না। বছরের শুরু থেকে বলতেছি, এরপরও তোরা হইতেছে জেলাও শেখো আর গলা ভাঙবো না। সো তোমরা যদি ভাবো যে এই চারটা জিনিস যদি তোমার কাছে থাকে এবং তুমি প্রপারলি প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা ফিজিক্সে তোমার 100% মানে জিরো ডেডিকেশন 100% সাকসেস চলে আসবে। ঠিক আছে? সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।